আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই কোনো বড় ভিডিও দেওয়া হচ্ছিল না। তো এই ভিডিওটা কিছুদিন আগে করেছিলাম। আপনারা সবাই জানেন আমি কিছুদিন আগে পটুয়াখালীতে গিয়েছিলাম। তো ওটারই একটা ভিডিও। এখানে আয়ান সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে একদমই গুড বয়ের মতো রেডি হয়ে বসে আছে, কারণ সে খুব এক্সাইটেড। তো সে এক্সাইটেড, সরি একটু ভুল হয়ে গেছে, ঘুম থেকে উঠেনি, অবশ্যই এটা দুপুর টাইম, কারণ আমরা লঞ্চে যাব যেহেতু সন্ধ্যাতে। তো আয়ান রেডি রেডি হয়ে একদম বাবুর মতো বসে রয়েছে। আর এখানে আমি বাসায় নেওয়ার জন্য কিছুটা রাইস আর রোস্ট করছিলাম, যেহেতু আবদুল্লাহ খেতে চেয়েছিল, তো সবার জন্যই করে নিয়েছিলাম আর কি। এখানে আমি এটা কমপ্লিট করতে করতে আর কি আরেকটু কথা বলি। নিচে অলরেডি আমাদের সিএনজি চলে এসেছে, যেহেতু রান্না কমপ্লিট। তো আর কি, তো এখানে সিএনজি চলে আসার পরে আমরা বসে রয়েছি সিএনজিতে। আর ওখান থেকে আমরা কিছুটা মিষ্টি নিয়ে নিলাম বাসার জন্য, আর আমরা নিজেদেরকে একটু নিচ্ছিলাম ভিডিও। আর আয়ান এখানে ক্লান্ত, কারণ আমাদের এবার লঞ্চঘাট পৌঁছাতে পৌঁছাতে এত পরিমাণ দেরি হয়ে গিয়েছিল, কারণ প্রচুর জ্যাম ছিল। আয়ানের পাপা তো খুবই রাগ করছিল যে আজকে হয়তো আমরা আমাদের লঞ্চ ধরতে পারবো না। যাই হোক, এখানে আয়ান ঘেমে যাচ্ছিল, যার কারণে আয়ানের পাপা বারবার কীভাবে কি ছেলেকে করবে, কারণ সব চলাচল ওকে নিয়ে গাড়িতে বের হওয়া হয়। তো ফাইনালি আমরা সন্ধ্যার আগ দিয়ে আর কি, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল লঞ্চ ঘাটে পৌঁছাতে। তো আমরা আসলে 1 নম্বর ঘাটে নেমে যাই। সেখান থেকে আমাদের প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে যেতে হয়েছিল একদমই লাস্টে ওয়াজ ঘাটে। তো খুবই রাগ হচ্ছিলো আমার, কারণ হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, এটা খুবই মানে একটা ডেঞ্জারাস এলাকা, যেখান থেকে সেফলি আমাদের চলাফেরা করতে হয়, এটা আমি আপনাদের আগেই বলেছি। আর আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। যাই হোক, লঞ্চটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর আয়ানের পাপ্পার সঙ্গে খুব এক্সাইটেড, কারণ ওর জন্য আজকে আমাদের লঞ্চে যাওয়া। এটা আমাদের ভিআইপি জোন। তো ভিআইপি জোনে এখানে সবথেকে আমার কাছে ভালো লেগেছিল যে এই লঞ্চের এক একটা ক্যাবিন এক একটা নাম দিয়ে, ইয়েলো, গ্রিন, রেড, হোয়াইট। তো আমাদেরটা ছিল গ্রিন ভ্যালি। তো গ্রিন ভ্যালির সব থেকে মানে ভালো দিক কোনটা জানেন? এখানকার সব কিছু গ্রিন, ইভেন এদের ওয়াশরুমটাও পর্যন্ত গ্রিন। তো এটা দেখে খুবই ভালো লেগেছিল। যে তারপর আমি একটু পুরো ভিডিও রুমটা নিচ্ছিলাম, যে মোটামুটি ভালো আর কি, বলবো না যে খারাপ। তবে এখন লঞ্চের কিছু কিছু জিনিস খুব খারাপ, অনেক কিছুই পাওয়া যায় না। এখানে ঝালমুড়ি খেতেই হবে আমাকে, চানাচুর ভাজা। তো এটাই আয়ানের পাপা আমাকে এমনভাবে এনে দিচ্ছিলো, মনে হচ্ছিল সে আমাকে ফুল গিফট করতেছে। আর আয়ান এখানে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আয়ান খুবই রিল্যাক্সে। তারপর আমাদের লঞ্চের ক্যাবিন থেকে যেই চা, কফি আর কি ওরা এটা সাজেস্ট করে, আমরা এখানে লাড্ডু নিয়ে এসেছিলাম। তো আয়ানকে খাওয়ানোর জন্য বের করে দিয়েছিলাম, বাট আয়ান খাচ্ছিল না। তো আয়ান এখানে এত এক্সাইটেড ছিল, ওর কারণে আর কি আমরা লঞ্চে এসেছি, গাড়ি নিয়ে যাই না এবার। আর এই জানলাটা খুললে আয়ান এখান দিয়ে বের হয়ে আসছিল, আর পাপ্পা এটা নিয়ে দুষ্টামি করছিল আয়ানের সঙ্গে। যাই হোক, রাত এখনও লঞ্চ ছাড়েনি। প্রায় 8টা সাড়ে 8টার দিকে আমাদের লঞ্চটা ছেড়েছিল। আর লঞ্চে যেহেতু অনেক সময় আমাদের থাকতে হয়, তো এখানে কি করবে, আয়ানও ওর পাপার সঙ্গে সময়টা খুব ভালো একটা মিষ্টি সময় কেটেছে। আর আমারও খুব ভালো সময় কাটে এখানে। লঞ্চে এলে কি হয় যে নেটওয়ার্ক থাকে না, যার কারণে এই দুইজনই ফোন চাপতে পারে না, যার জন্য আমার খুব ভালো লাগে যে অ্যাটলিস্ট ওরা ফোন থেকে বিরত থাকে। যাই হোক, আমি বাসা থেকে খাবার এনেছিলাম, চিংড়ি মাছ, তারপরে হাঁসের মাংস, আর আয়ন পাপা পোমা মাছ, ডাল চচ্চড়ি, আর মুরগি নিয়েছিল লঞ্চের, আর ভর্তা ছিল একটা। মোটামুটি আর কি খাবার, এখন একদমই খাবার থাকে না ওদের লঞ্চে। আর আমি বলেছিলাম না যে সব কিছু গ্রিন, এই যে ওয়াশরুমটা না দেখালে কেমন হয় বলেন, যার কারণে দেখিয়ে দিলাম। আমার কাছে এত ভালো লেগেছে যে গ্রিন ভ্যালির ওয়াশরুমটাও গ্রিন। তারপরে সকালবেলা আমি রেডি হয়ে বসে রয়েছি, বাট কিছুতেই লঞ্চ ঘাটে ফিরছিল না, আমি খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম। তারপর ওরা সকালে আমাদেরকে চা আর বিস্কুট দেয় খাওয়ার জন্য, যে এটা ছাড়া নাস্তা করার মতো তো আর লঞ্চে কিছুই নাই। তো আমি তো খুবই খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম যে অনেক দিন পরে বাসায় যাচ্ছি, খুব তাড়াতাড়ি বাসায় ফিরবো। বাট আমি লঞ্চের পাশে এই যেভাবে বসে, এটা হলো একটা ঘাট দিয়েছিল, অনেকগুলো ঘাট দিয়েছিল এরকম আর কি, যার কারণে এত দেরি হয়েছিল। পরে লাস্টে আমরা জানতে পারলাম যে লঞ্চ নাকি একটা ইঞ্জিন দিয়ে চলছে, যার কারণে এত দেরি করছে। দেখেন একদমই রোদ উঠে গেছে, তখন প্রায় 9টা এরকম। আমাদের লঞ্চ পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 10টা বেজে যায়। আর নদীর দৃশ্য দেখতে ভালোই লাগছিলো, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল। তারপরে যাই হোক, আমাদের
মাম্মা চলে এসেছে আর কি, আয়নের ভাগনা বলে, আয়নের বাবা ওকে। রাসেল এসে আমাদেরকে পিক আপ করতে এসেছে ওর অটো নিয়ে। তারপর ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। আর এই যে আমাদের পটুয়াখালীর লঞ্চ ঘাট, যেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত। এখানে কোনো ভয় নাই, বাট সদরঘাটে অনেক ভয় থাকে। দেখেন পানিটা কত পরিষ্কার, কতটা ভালো লাগছিল। তারপর আমরা এই যে আমাদের বরিশালা খেতারঘাটটি সব কিছু নিয়ে একদম লঞ্চে উঠে, সরি, অটোতে উঠে গেলাম। তারপরে যে ফাইনালি বাসায় এসে সবাই তো খুব হ্যাপি, অনেক দিন পরে সবাই সবার সঙ্গে মিট করতেছিল। আয়নের বড় আব্বু আবদুল্লাহ, আর আবদুল্লাহ এসে বলতেছিল আমার জুতা কই। এটাই ছিল সব থেকে ফানি যে আমার জুতা কই, ও জুতার জন্য অস্থির হয়ে গেছিলো। কপাল ভালো যে আমি একটা মানে শপিং ব্যাগে ওর জন্য জুতাটা নিয়ে আসছি। আর এই যে বাসায় এসে সবাই খুব হ্যাপি, আলহামদুলিল্লাহ ভালো মতো বাসায় পৌঁছেছি। নেক্সট ভিডিওটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে কি কি করলাম আমি পটুয়াখালীতে যেয়ে এবং কীভাবে ব্যাক করলাম। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।